কাকা কি বাদাম খাইতেছেন নাকি? ভাই এটা কি হাটে নিবেন? হাটে নিবেন? চরে আসছি, চরে আসার ভিতরে সবচেয়ে আনন্দদায়ক এবং মজার বিষয় হচ্ছে কি, পুরুষ না মহিলা, মহিলা না, এই যে কাঁঠাল ভাঙা চলতেছে, কাঁঠাল সুন্দর কাঁঠাল। 20 টাকার একটু ভালো করে বানায় দেন, একটু মুড়ি খেয়ে। গ্রামের বাজারে আর কিছু থাকুক আর না থাকুক, আমিত্তি, জিলাপি 120 করে পাও। আর এগুলা কি? এটা রানেরই না? রানের, এটা হচ্ছে রানের হার। এটা কত করে বিক্রি? আমার আচ্ছা আমি ওটা দিয়ে একটু পরে। হ্যাঁ আপনারা যে নীরবে চলে এলেন আমার ছুঁয়া। হ্যাঁ ইসমাইল, এটা কি ঠিক করলা? নীরবে আসলাম কোথা থেকে? ডাকডোল পিঠে আসলাম। ডাকডোল পিঠে আসলো। আমরা রওনা করছি, দেখা যাক, যেতে থাকি, যেতে যেতে আরো অনেক কথা হবে। প্রাথমিক পর্যায়ে দৌড়াদৌড়ি করে উঠলাম, এই যে আবার সাইডে চাপাইছে, তাই আমার একটু উঠতে পারতো। কাকা কি বাদাম খাইতেছেন নাকি? কাট কাট কাট। এইগুলাতে এত মানুষ, ওনারা কোথা থেকে আসছে? আপনি ওই পারোলা থেকে, বাক্সা থেকে, ওই দিক থেকে। ওই যে আপনি হাতটা খাওয়া করবেন, নদী পথে কিছু বলেন, আমরা তো নদী পথে ইতালি যাচ্ছি। আমরা আমরা কি ইতালি যাচ্ছি নাকি লিবিয়া হইয়া? তুমি বলো যে কিছুক্ষণ আগে একটা নৌকা। আসসালামু আলাইকুম, আশা রাখি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এমন একটা জায়গায় চলে এসেছি যে জায়গাটা দেখলে আপনার অসাধারণ মন ভরে যাবে এবং আপনি বিমোহিত হয়ে যাবেন। আপনি নিশ্চয়ই পিছন সাইডে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা নদী আর অফুরন্ত বাতাস, প্রচুর পরিমাণে বাতাস আসতেছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে। তারপরে আরেকটু ঘোরেন, আমি আরেকটু দেখাই আপনাকে, একটু দেখাই। দেখেন আপনি এই পাশটাতে দেখেন কত গরু একসাথে চড়ানো আছে, অনেক গরু চড়ানো আছে। তারপরে আমি আরেকটু দেখাই, দেখেন এই পাশে অনেকগুলো টিনের ঘর রয়েছে, এই পাশে প্রচুর গরু রয়েছে। এখন যে মূল বিষয়টা হচ্ছে যে এটা কোথায়, আমি কিভাবে আসলাম, কিভাবে করলাম, সবকিছুই আপনাদের আমি এই ভিডিওতে জানাবো। তবে আমি আসছি, এই চরের নাম হচ্ছে চর আলোকদিয়া। এই চর আলোকদিয়াটা আমরা সম্পূর্ণভাবে ঘুরবো, দেখব, আপনাদের দেখানোর চেষ্টা করব, তাদের সাথে কথা বলার চেষ্টা করব, যতটুকু আমরা নিতে পারি আজকে
সব কিছুই ঘুরে এই চর সম্পর্কে আপনাদের জানাবো। চলুন আমার সাথে। দেখুন, চরাঞ্চল, কঠিন জীবন। যে ছেলের এই সময় স্কুলে থাকার কথা, সে ছেলে এখন গরু চড়াচ্ছে। এটাই বাস্তব জীবন। এবং বাস্তব জীবন দেখতে হলে আপনাকে ঘুরতে হবে, জানতে হবে, এবং অনেক কিছু সম্পর্কে আপনি জানতে পারবেন। সেই একটা অবস্থা যে নদী ভাঙে, নদীর ভাঙন। আর আমি পুরো ভিউটা দেখাই, দেখেন সেই আকাশটাও কত সুন্দর লাগতেছে। আর নদীর ঢেউয়ের যে শব্দ, এটাতে তো সবসময় বিমোহিত করে মানুষকে। আমরা মাঠ থেকে নেমেই চলে আসলাম, একটা বাড়ি পেলাম। এই যে বাড়িটা টিনের, আর এখানে একটা নৌকা আপনার এই আলকাতরা দিয়ে রেখে দিছে। তো ভাবলাম আগে এটা দিয়েই আপনাদের শুরু করি, দেখাই। এই যে নৌকা আলকাতরা দিয়ে, এইভাবে আলকাতরা দিয়ে রেখে দিছে। এটা তারা পরবর্তী সময়ে নামাবে আর কি। যে ছোট ভাই হাত মুখ দিয়ে নিতেছে পানিতে, ক্লান্ত হয়ে গেছে গা। অসাধারণ একটা জিনিস, ডালিমের রসের মতো না? বন্ধু বন্ধু তোমরা দুজনই বন্ধু, কোন ক্লাসে পড়ো? দাঁড়াও, তোমাকে লগে কথা বলি। কোন ক্লাসে পড়ো? তুমি পড়ো না? তুমি 7-এ পড়ো? তুমি পড়ো না কেন? গরু রাখলে সারা জীবন চলবো, পড়ালেখা করা লাগবো না? ঘুরতেছো, গরু রাখতেছো। কয় ভাই বোন তোমরা? 3 ভাই। এখন কোথায় যাচ্ছ? বাজারে? বাজার কি এখন অনেক দোকানপাট বসছে না আরো পরে বসবো? একটু পরে বসবো। আচ্ছা যাও, আমরাও আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কাকা, ভালো আছেন? আছি কাকা। আপনার কাকা বিষয় কিছু না, আপনাদের এলাকা ঘুরতে আসছি, আপনাদের সাথে একটু কথাবার্তা বলি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ খরমুল্লাহ। খরম মোল্লা। জি, আপনি এই জায়গাতে আছেন কত বছর যাবত? আমি আমার জন্ম মাটি এখানে, জন্ম মাটি এখানে? আমার জন্মস্থানই এখানে। আমি এই চরে জন্ম নিয়েছি। আমি জন্ম নেওয়ার পরে কিছুদিন ছিলাম ওই তেওতাতে। তেওতাতে? ওখানে একটা বাড়ি আছে, ছোট মোটো ছেলে থাকে, ভাই বেড়াদা থাকে। মাঝখানে কিছু থাকার পরে আবার ফের এই চরে আসলাম। তাই? এর আগে একবার ভেঙে গেছিল ছোটোর সময়। কয়বার ভাঙা দেখছেন আপনি এই চর? আমি চর ভাঙাতে 5-7 বার ভাঙছে আর কি, কিন্তু 5-7 বার ভাঙছে? ভাঙছে। এখনো তো দেখলাম যে ভাঙতেছে। আবার ভাঙনি 25 বছর মনে করেন 98 বন্যা আইছিলাম এই চরে। হ্যাঁ 98 বন্যা আসার পরে এখানে এক ভাঙনি দিয়েছি। হ্যাঁ। বছর করার পরে আর 3 বছর আগে আবার এই যে নদীতে বাড়ি ভাঙনির কাছাকাছি দেখেন। এই বাড়িটা আমার, এখন আমি আনতে আবার। ও, এই যে এই বাড়িটা আপনার? এই বাড়ি আমার। আপনার বাড়ির উপরে যেই তো আসলাম মাত্র আমি। এই বাড়িটাই আমার, বুঝছেন? ওইখানে বাড়ি ছিল আমার। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 5টা ছেলে 5টা মেয়ে। বিয়ে শাদী দেওয়া শেষ? 4টে মেয়ে বিয়ে দিয়েছে, 1টা মেয়ে আছে, আর 3টে ছেলে বিয়ে করছে, আর 2টে ছেলে বাদ আছে। 2টা ছেলে বাদ আছে। যাক, তাহলে তো আপনার সফল। মোটামুটি সবাইরই বিয়ে শাদী দিয়ে শেষ হয়ে যায়। এনে আপনার পেশা কি? কাজ কি কাজ করেন? শুধু হলো কৃষিকাজ। কৃষি কাজের ভিতরে কি কি লাগান? এই গরু ধান আবাদ করি। বোরো ধানের করেন? হ্যাঁ, ইরি আবাদ করি। তারপরে কিছু ধান, সরষে, তারপরে ভুট্টা ভুট্টা লাগাইছিলাম। ভুট্টার দাম পাইছেন? হ্যাঁ, ভুট্টার দাম পাইছি আমি 1150 টাকা দর বেচছি আর কি। আর এই যে টুমার লাগাই কিছু, আমন ধান কিছু, এবার আমন ধান কিছু আবাদ করি নি। নদী পার দিয়ে জমিটা নদী দিকে চলে পড়ে, এই নদীর কান্দায় জমি। হ্যাঁ হ্যাঁ। এখন যাইতেছেন কই? এখন যাইতেছি বাড়িতে। যান, আল্লাহ ভরসা। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমরাও আসছি আপনাদের এলাকাটা একটু ঘুরে ঘুরে দেখবো। দেখেন দেখেন, ঠিক আছে। নদী তো আমাদের। এই গাছটাতে কিছু বাবুই পাখির বাসাও করছে। বড়ই গাছের ভিতরে বাবুই পাখির বাসা, দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। ভাই, এটা কি হাটে নিবেন? হাটে নিবেন? ও, কত নিছে? 5200 না?
সিঙ্গারা বাজা হচ্ছে, সিঙ্গারা বাজা হচ্ছে, এখন সিঙ্গারা খাওয়া হবে, রেডি। আর এই যে সিঙ্গারা এখানে রেডি আছে। চলেন আমরা আজকে ওনাদের এখানে একটু সিঙ্গারা খাই। যে প্রত্যেকটা বাড়িতেই এই ঘোড়া পালে, ঘোড়া এবং গরু, ঘোড়া এবং গরু, এই যে মালামাল টাইনে নেওয়ার জন্য। ইঞ্জিন চালিত গাড়ি খুব কম। ট্রাক্টর ঠিক করতেছে জমি চাষ করার জন্য। আসসালামু আলাইকুম। ধান শুকানো হইতেছে এই জায়গাটাতে, আবার এই যে এই পাশটাতেও ধান শুকানো হইতেছে। যাই হোক, যাই অন্যদিকে। একটা মজার বিষয় হচ্ছে এই যে একটা বাড়ি, বাড়ির সামনে দেখেন একেবারে খোলা জায়গা, প্রচুর পরিমাণে খোলা জায়গা। এখানে প্রচুর পরিমাণে গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করা হয়। দেখেন প্রত্যেকটা বাড়িতে গরু, ছাগল আছে, হাঁস, মুরগি আছে। আর এই জায়গাটা আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে সেটা হচ্ছে ছবির মতো সুন্দর। সামনে যায় দেখাই। গরু গোসল করাইতেছে। আরেকটা জিনিস দেখাই, প্রত্যেকটা বাড়িতেই ঘোড়া আছে। এই ঘোড়াগুলা দিয়ে এই যে স্থানীয়রা যে মালামাল আছে এই মালামালগুলো আনা নেওয়া করে। আর প্রত্যেক বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি, ক্ষেত খামার। এটা আসলে আমরা যে এক সময়ের গ্রামগঞ্জ সবসময় যেটা দেখতাম সেরকমটাই এখন আধুনিক হয়ে গেছে। তবে এই জায়গাটা এখনো আধুনিকতার ছোঁয়া পায় নাই, চরাঞ্চল তো, এই কারণে এখনো পায় নাই। দেখেন বাড়ি, কত সুন্দর বাড়ি। একটা গোয়ালঘর দেখাই, দেখেন গোয়ালঘরটা, এই হচ্ছে গোয়ালঘর। আর বাড়িটা দেখাই, দেখেন এই হচ্ছে বাড়ি আর এই হচ্ছে গোয়ালঘর। গোয়ালঘর থেকে আমি যদি ভিউটা একটু আপনাদের বাহির সাইডে দেখাই, দেখেন কি রকম অসাধারণ একটা ভিউ। এই পাশে বিশাল বিস্তীর্ণ জমি। আর গৃহস্থী বাড়ি বলতে এই যে কবুতরেরই, মুরগির খোপ, গোয়ালঘর তো আছেই, ওই যে ছাগলের ঘর, মানে অসাধারণ। আর বাড়ির ভিতরে তো আমরা উঠান কখনো ভাবতেই পাই না। এই দেখেন উঠান, কত সুন্দর উঠান। বাড়িটার সামনে এই যে জাংলা দিয়া যে গাছগুলা লাগানো হয়েছে, অসাধারণ একটা সুন্দর একটা এই পরিবেশ। এই যে দেখেন চালকুমড়া হয়ে রয়েছে বাড়ির সামনে, এই যে চালকুমড়া হয়ে রয়েছে ঘরের সামনে। আর যদি এই পাশ থেকে আর একটু দেখাই, দেখেন আমি যদি মজার একটা বিষয় হচ্ছে আমরা যে জায়গা থেকে রওনা করেছি, আমরা ছিলাম ওই পাশের গ্রামটাতে, ওই গ্রামটা থেকে আমরা এখন যাব ওই পাশের গ্রামটাতে। এই জায়গাটাতে যে পরিবেশটা তৈরি হয়েছে এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য বলেন আর যাই কিছু বলেন, মানে অসাধারণ একটা। আমরা যখন আমাদের এক সময়ের গ্রাম বাংলার কথা চিন্তা করি, সেই গ্রাম বাংলাটা আমি এখানে আইসা পাইছি, যে গ্রাম বাংলার সবকিছু। হ্যাঁ, এখানে অনেক কষ্ট আছে, তাদের জীবনযাত্রার মানে অনেক কষ্ট আছে, অনেকই আছে, কিন্তু আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্য এই জায়গাটাতেই আছে। এই জায়গাটাতে না আসলে আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করা যায় না এবং দেখা যায় না। তো আমার কাছে মনে হয় যে এরকম জায়গাগুলোতে যদি আপনারা কখনো আসেন বা আসার চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনি মানুষ সম্পর্কে জানতে পারবেন, মানুষ কিভাবে চলে, মানুষের চলাফেরা, মানুষের সংসার, দুঃখ কষ্ট সবকিছু মিলেই কিন্তু আমরা মানুষ। হ্যাঁ বলেন। আপনি কি পড়াশোনা করেন না করেন না? পড়াশোনা করি। কোন ক্লাসে? এইটে। এইটে। কয় ভাই বোন আপনারা? আমরা 3 ভাই বোন। 3 ভাই বোন। আর 3টা ভাই। আপনি বড়? হ্যাঁ জি। এই বাবা মার সাথে কাজকর্মতে কি আপনি সহায়তা করেন? জি। আপনি এইটে পড়তেছেন নাকি? হ্যাঁ। সারাদিন কতটুক সময় কাজ করতে হয় আপনার? এটুকা মানে 8টা, মানে 7টা থেকে 8টা পর্যন্ত, আর বিকাল 4টা থেকে 6টা। বাসায় গরু আছে কয়টা? আছে 14টা। 14টা গরু আছে। 14টা গরু খাওয়া দাওয়া কি আপনারা সবাই করান? নেন নেন, আপনি দেন, আপনি কাজ করেন আর কথা বলেন, আমি তো ডিস্টার্ব করতে চাই না। হ্যাঁ, খাওয়া দাওয়া সবাই করে। সবাই করান। বৃষ্টি আরম্ভ হয়েছে, তো কি করব, আমরা অবশেষে
একটু আশ্রয় কেন্দ্র পাইছি একটা, এটা একটা গোয়ালঘর। আপাতত গোয়ালঘরে আশ্রয় নিছি, গরুর সাথে আপাতত আশ্রয়। পরবর্তী সময় দেখা যাক, আল্লাহ যদি কপালে যদি ভালো কিছু রাখে তাইলে সেই জায়গায় হইব। গরুর সাথে আশ্রয় এলে কি হচ্ছে, চশমা কিন্তু আছে, এই যে এটা কিন্তু কোনো সমস্যা নাই, চশমা আমারও আছে। বাপ কিন্তু কম নাই, আছে এই যে ছোট ভাইয়েরও চশমা আছে। তাহলে চিন্তা করে দেখেন, বৃষ্টি এসে কোনো সমস্যা নাই। আসি কই গোয়ালঘর দেখেন একটু, গোয়ালঘরটা এই যে গোয়ালঘরে আমরা আশ্রয় নিচ্ছি। এই যে সুমনদার ভাতের প্লেট, ওই যে আমার ভাতের প্লেট, এটার ভিতরে ভাত খাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লেটটা, ভাত খেয়ে আমের আঠি ওই যে সুমন ভাইয়ের লগে আরো দুইটা বন্ধু বান্ধব আছে, একটার নাম হাসান আর একটার নাম ইসমাইল। কালাডা ইসমাইল। কালাটা সুমন আর লালটা ইসমাইল। কি ঠিক আছে না? ধরেন ধরেন ধরেন, হ্যাঁ ঠিক আছে না? ঠিক আছে, নেন, আমি দাঁড়ান একটা দাঁড়ান দাঁড়ান, ওর হাতে থাক, ওর হাতে থাক, শর্ট নিতে হবে এটা। এই যে চলে এসেছে পেয়ারা, ও আমাদের আমরা পেয়ারা এই- খাওয়াবে। শেষ করে দিই। ও পেয়ারা নিয়ে এসেছে, আমরা এখন পেয়ারা খাবো। ও খুবই ভালো ছেলে, আমাদের জন্য এইমাত্র গাছ থেকে পেয়ারা পায়রা নিয়ে আসছে। কয়টা নিয়ে আসছো পেয়ারা? 6টা। দেখি হাতে 4টা আছে, তারা সুন্দর দেখে আমি একটা নেই। হ্যাঁ সুন্দর দেখ নিছেন। এই যে এটা নিন। ও এই যে বড় ভাই আবার আরেকটা নিছে আমার জন্য, 2টাই থাকে আমার কাছে। আমার পেয়ারা কই? একটা পকেটে লই, চুরি করলাম ছোটবেলার আমার মতো, জন্য পেয়ারা 3টা। ছোটবেলার মতো চুরি করলাম। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। গোয়া ছোটবেলা গাছ থেকে এরকম পারতাম, এটা পাকে নাই এখন পর্যন্ত। পাকলে পেয়ারা কইতাম আর না পাকলে কইতাম গোয়া। কইতে পারি না ঠিক বলছি কি না, তবে এটা গোয়া আমার কাছে মনে হইতেছে। খাই দুপুরবেলা, খিদা লাগছে না, আবার কোনো খাবার ভাতের হোটেল নেই। একটা হাট বইছে, হাটের ভিতরে আপনার সিঙ্গারা পাওয়া যাইব আর রুটি টুটি এগুলা পাওয়া যায়, বিক্রি করার জন্য আপনার নিয়ে এই কাঁঠাল আসছে। আমার ঢাকায় বুঝি বানাতে হবে। আমরা এই কাঁঠাল একটা এখানে বসে একটা কাঁঠাল খাবো চিন্তা ভাবনা করছি। এই যে ঘোড়ার গাড়ি দিয়ে কাঁঠাল নিয়ে আসছে কাকা, তো আমরা কাঁঠালটা কিনে আমরা এইখানেই বসে খাবো। তো এই যে একটা পাকনা ভালো দেখে কাঁঠাল দেন, এটা তো রোয়া কম হইব মনে হয়, এখন খাওয়া যাইব একটু নরম। এই যে দেখুন সব কাঁঠাল নিয়ে আসছে উনি, বাজারে কাঁঠাল বিক্রি করতে যাইতেছে। এই যে কাকার থেকে কাঁঠালটা নিলাম। কাকা আমরা কিন্তু এটা এখনই খামু, খাওয়া যাবো না? যাই হোক কাঁঠালটা আমরা কিনলাম। এই পথ দিয়েই কি আরো মানুষজন বাজারে এই জিনিসপত্র নিয়ে যাইব? অন্য কিছু নিয়ে আসতে পারে। ঠিক আছে, হুররে। এই যে কাঁঠাল, এখন আমরা কাঁঠালটা ওই যে গাছটা ওখানে বসে আমরা খাবো। আর এই গাড়ি নিয়ে এখন তারা চলে যাবে বাজারে, আজকে হাটবার তো বাজারে চলে যাবে তারা, ওখানে করবে। তো আমরা যাই এখন ছায়াতে বসে এই কাঁঠালটা খাই আর আপনাদের সাথে একটু দেখাই। আজকে মানে জায়গাগুলো এত সুন্দর সুন্দর জায়গা। এই যে কাঁঠাল ভাঙা চলতেছে, কাঁঠাল সুন্দর কাঁঠাল। আমরা দুপুরে লাঞ্চ এই কাঁঠাল দিয়েই করবো। যে হাসান ভাই কাঁঠাল ভাঙতেছে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি ভিউটা দেখেন, এই ভিউতে নিউজিল্যান্ডের এই ভিউতে আমরা এই যে এইভাবে কাঁঠাল খাইতেছি, এটা কি কখন আপনি ভাবতে পারেন? হ্যাঁ, সম্পূর্ণ নিউজিল্যান্ডের ভিউ। এই যে দেখেন কাঁঠাল কেমনে খাইতেছে। ও মধু 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 মধু, এই যে দেখেন। হাত ধুয়ে নেন সবাই। আবার হাত দুমো, আর ধোয়া লাগবে না। ওরে, কি কাঁঠাল দেখো। মধু, এই যে কাঁঠাল রোয়াগুলো ভালো হয়েছে। এই যে এখন আমরা কড়া মিষ্টি। একদম আইবুড়ো মেয়ে। মধু মধু মধু, রসমালাই রসমালাই, সেই সেই সেই। হাসান ভাই ভাঙার দায়িত্বে, আমরা হচ্ছে খাওয়ার দায়িত্বে।
হুম কি হয় বড় ভাই আপনার? নাতি, এই জন্যই তো কাজে নিয়ে যাইতেছেন। কই বাজারে লয়ে যাবেন? ও উথুলি বাজার, মানে আগায় দিতে যাইতেছেন? ও বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, যান যান। এই বাচ্চা কাজে দেখা ক্যামেরাটা ধরলাম আর কি। একটু ধরেন। মাছ এটা কত নিল? 180 টাকা কেজি। কয় কেজি হয়েছে? এটা কি নদীর মাছ? পাঙ্গাস চাষ করা মাছ আপনি ওই জায়গায় চলে আসে? কি কোন? তা আমি তো মনে করছি নদীর মাছ। একটা সুন্দর একটা ঘোড়া। ঘোড়াটা দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে। হাঁটতে হাঁটতে এই রাস্তা দিয়ে যাব, তো ভাবলাম এই ঘোড়াটা সামনে পড়লো আর কি। ঘোড়াটা দেখতে খুব সুন্দর লাগতেছে। আমরা আলোকদিয়া চরের বাজারে আসছি। এখন একটু ঘুরে ঘুরে দেখি বাজারের একটু দাম টাম দেখি। এগুলো হচ্ছে সব টাটকা জিনিস এখানকার। ভাই এগুলো কত করে বিক্রি করেন? 40 টাকা কেজি না? আর এগুলো কি লাউ? জালি কুমড়া আছে না? লাউ বড়টা কত? 30 টাকা না? ও, যে এগুলো একেবারে ন্যাচারাল। এগুলো কি এই চরেরই না? খেতেন না? আচ্ছা, যাই আর একটু সামনের দিকে। এই যে পাশে কাঁচা তরি তরকারি বিক্রি হইতেছে। যেমন দেখি তেমন দেখাই। ছোট ভাই, শসাগুলো কি আপনাদের এখানের? 550 কিনে আনছে না? কত করে শসা? 30 কেজি। আচ্ছা, একটু সামনে যাই। ভাইয়া তোমার ঢেঁড়স গুলা কত করে? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। এটা কি তোমাদের বাসারই না? এই 30 টাকা করে কেজি। আর দেখি মাছ কি আছে। মাছ বাজারে একটু যাই। ও মাছ বাজারে তো দেশের পাঙ্গাস, এই তো দেশি ইলিশ। এটা কি নদীর না চাষ করা না? কত করে কেজি বিক্রি করতেছেন? 180 না? দেখি আর একটু ওই পাশে যায়। পাঙ্গাস মাছ এই পাশে দেখি। এখানেও কিছু মাছ দেখা যাইতেছে। যে আপনার এগুলো কি নদীর মাছ? সবগুলোই চাষের। নদীর মাছ নাই? শেষ হয়ে গেছে না? ও, এগুলা কি মুরগি? কি মুরগি এগুলা? এগুলো কেজি হিসেবে বিক্রি করেন না? এই কই রান? কই রান ছাড়া? রান কই গেছে? দেখি এই যে 120 করে পাও। আর এগুলা কি? এটা রানেরই না? রানের, এটা হচ্ছে রানের হার। এটা কত করে বিক্রি করেন রানের? 80 টাকা। মুরগি বিক্রি হইতেছে এইভাবে। একটু এটা দেখাই। এই হলো মাছ বাজার এই চরের। গ্রামের বাজারে আর কিছু থাকুক আর না থাকুক, আমিত্তি, জিলাপি, মিষ্টি এগুলা থাকবই। এগুলা কিন্তু একটা ট্রেডিশনাল আইটেম। এগুলা সব বাজারেই থাকে, তার ব্যতিক্রম এই বাজারেও না। এই যে সন্দেশ রয়েছে, কটকুটি রয়েছে। যে খোলা তেল আছে এই জায়গাটাতে। ভাই তোমার এখানে কি তেল এগুলা? সরিষার তেল, সয়াবিন তেল। সরিষার তেল কত করে বিক্রি করো? 220। আর সয়াবিন তেল 120।
180 না? এই যে তেল বিক্রি করতেছে ও এখানে, সরষের তেল আর সয়াবিন তেল। যাই আর একটু সামনের দিকে দেখি আর কি আছে এখানে। একটা অবশ্য মুড়ির দোকান আছে। 20 টাকা। দেন দাম করে 20 টাকার একটু ভালো করে বানায় দেন, একটু মুড়ি খেয়ে। মুড়ি খাবো এখনে, যে কাকা আমাদের এখন মুড়ি বানায় খাওয়াইবো। হ্যাঁ বুঝছি তো। আমি উঠি তোর কাছে গেলি ভালো না? রাগ রাগ, হ্যাঁ এখন বাইরে কথা কখন? বাড়াই বলবো। হ্যাঁ এই যে এগের বানানো সব ভিডিও করে নিতে। হ্যাঁ তুমি গড়া মারো। ওরা আবার ফাইসা দেবো গা, কোন কথা না কোন কথা কয়ে লেবেন, ওরা ফাইসা দেবো। হয় আমরা খাই জাল মুড়ি বেশি, আবার ওই কথা কি আর কি কথা। দে দাম সারা মাইছে নরম করে বানাই। গরিব মানুষ নাই যে গরিব কইলে লাভ হইব না কাকা, বেজালে বললে গরিবে লাভ হয় না। গরিব কইলে এটা আরো বেশি করে ধর, গরিব কি লিগা। খারাপ বাবা খারাপ। এই ঝালমুড়ি চলে এসেছে, 20 টাকা ঝালমুড়ি চলে এসেছে। আমরা এখন ঝালমুড়ি খেয়ে নিই। বিসমিল্লাহির রহমানির দেবো রহিম। খাবা? না না না, ও 10 টাকা দাও। ওরা 10 টাকা দেন। আল্লাহ ফাঁকি করলাম। পুরুষ না মহিলা? মহিলা না? এই যে একটা ঘোড়া এখানে খাওয়া দাওয়া করাইতেছে। ঘোড়ার সাথে সুন্দর একটা কিউট বাচ্চা আছে, ঘোড়ার বাচ্চা আছে। এটা তো এটার বাচ্চাই না? সবাই কর্মঠ, সব মানুষগুলা একদম বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ যারা আছে সবাই কর্মঠ, সবাই কাজ করে, যার কারণে এই গৃহস্থ বাড়ির কাজগুলো করা সম্ভব হয়। একটা জিনিস দেখে, এই দেখেন যাচ্ছিলাম, এই দেখেন আর একটা বাড়ি কত সুন্দর। একটা জিনিস দেখাই, এই দেখেন নদী ভাঙার কারণে এই যে এই বাড়িটার মানুষজন এরা সম্ভবত এই ঘরবাড়ি ভাঙে অন্যদিকে চলে গেছে নদী ভাঙনের কারণে। এই যে দেখেন এইখানে ঘর ছিল, এই ঘর থেকেও ঘর ভাঙে অন্যদিকে নিয়ে গেছে, ওই যে ঘর ভাঙে অন্যদিকে নিয়ে গেছে। এই যে এখানেও ঘর ছিল, স্পষ্ট দেখা যাইতেছে আর কি যে ঘর ভাঙে অন্যদিকে নিয়ে গেছে। এই লাইনে মনে হয় যে অনেকগুলো বাড়ি তারা ভাঙে অন্যদিকে নিয়ে নিচ্ছে। আর এই যে এই পাশ থেকে দেখেন, এই যে নদী দেখা যাইতেছে, এদিক দিয়ে সরাসরি গেলে এই যে নদী দেখা যাইতেছে। তো এই নদী ভাঙতে ভাঙতে সামনের দিকে চলে আসতেছে, এই কারণে এরা করছে কি ঘরবাড়ি ভাঙে নিয়ে গেছে অন্যদিকে। আগে ছিল এইখানে মানুষজন ছিল। এটাই আর কি চরের মানুষের জীবনের গল্প। এরকমই এই লাইনে যে কয়টা বাড়ি আছে সবগুলোই মনে হয় ভেঙে ভেঙে, ওই যে ওই পাশে টিলা দেখা যাইতেছে, ওই পাশে দেখা যাইতেছে, সবাই মানে চলে গেছে গা। দেখতে কিন্তু সেই অসাধারণ লাগতেছে, প্রচুর পরিমাণে ঘাস, ঘাসে কিন্তু সেই ভালো লাগতেছে। গরু ভাই, গরু কি এগুলো সব আপনার? কয়টা আছে এখানে? 18-19টা 20টা। এগুলো কি আপনিই পালেন? মানে সকালে দিয়ে যান আর বিকালবেলা নিয়ে যান? বুঝতে পারছি। আর অন্য কি কাজ করেন? এই কৃষিকাজই করেন নাকি? যাই হোক, এমনি আমরা আসছিলাম একটু ঘুরতে, আপনাদের এখানে একটু ঘুরে টুরে গেলাম আর কি, দেখলাম আপনারা কিভাবে জীবনযাপন করেন। হচ্ছে এই যে দেখেন, এই যে নদীর পার ভাঙা পড়তেছে, ভাঙা পরে এই যে প্রত্যেকটা পার ভাঙতে ভাঙতে এইভাবেই ভাঙতে ভাঙতে এটা পিছের দিকে যায়। এই যে বিশাল নদী, এই নদী, আর এই দেখেন কিভাবে ভাঙতে থাকে বালু মাটি। এভাবে ভাঙতে ভাঙতেই তারা একসময় বাড়িঘর আস্তে আস্তে পিছনে 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 নিতে নিতে
তারপরে তাদের এক স্থান থেকে অন্য স্থানে যাইতে হয়। প্রচুর পরিমাণে ভাঙ্গে, যার কোনো কুল কিনার নাই। ওদের সাথে একটু খেলাধুলা করলাম। আসলে আমি একসময় খেলতাম তো, বল দেখা ভালো লাগে না, এই জন্য হাঁটতে হাঁটতে পড়ছি যে তোমাকে লগে যাই একটু বাইরে বাইরে করি। এই যে ওদের সাথে ফুটবল খেলাম, ওরা খুব সুন্দর ফুটবল খেলে। ওরা ভবিষ্যতে আমার মনে হয় এখান থেকে আরো জাতীয় টিমের প্লেয়ার বের হইতে পারে যদি মনোযোগ দিয়ে খেলে আর কি। অনেক বাচ্চারা আছে ভালো। কি নিয়ে আসছো বাবা তুমি? এটা মিষ্টি হয়ে গেছে, ঝালমুড়ি খাইতে যায় দেরি হয়ে গেছে। এই যে নৌকাতে চলে আসলাম, উঠি, উঠে গেছি। অসাধারণ একটা ট্যুর দিলাম। এই চরে আইসা অনেক কিছুই নতুন নতুন দেখলাম, অনেক অভিজ্ঞতা হইলো, ভালো মন্দ সব মিলায় এখন পর্যন্ত সুস্থ তবেই ফিরে আসছি এবং খুব আনন্দ ঘন সময় একটা পার করছি। তো আগামীতে হয়তোবা অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। তো আজকে এখান থেকেই বিদায়